পাচ্ছ? দেখো আমার ক্যামেরা ধরে আছে একজন, এখানে একজন আছে, ওখানে একজন, দেখা 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 ঘোরা। ও বাজার থেকে ফেরার পথে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে। আশা করি তোমরা বেশ ভালোই আছো আর আমরাও বেশ ভালো আছি। আর এই কটা দিনের ব্লগ তোমরা আশা করি সবই দেখেছো। তো বিয়ে ধারা তো মিটে গেল, বাড়িতে রান্নাবান্না চলছে, মা গেছে ও পাড়ায়, বাবাও এসছে, খাওয়া দাওয়া সারছে বাবা। ও ভাত দেব বাবা, ভাত দেব, ভাত ভাত। সকালবেলায় দেখো পুঁটি মাছ কাটতে বসেছি, বাবা এক গাদা পুঁটি মাছ, খলসে মাছ এসব কিছু নিয়ে এসছে, দু রকম সাইজ। এটা হচ্ছে ছোট সাইজের আর এক রকম আছে বড় সাইজ, সেটা হচ্ছে ঝোল করা হবে বেগুন আলু দিয়ে। আর এটা হচ্ছে চচ্চড়ি করবো ভাবলাম, উচ্ছে কাটা হয়েছিল ভাজার জন্য, তো ভাবলাম যে উচ্ছে দিয়ে চুনো মাছ দিয়ে চচ্চড়ি করে ফেলবো, নয়তো আবার নানান রকম তরকারি বেড়ে যাবে। আর শীতের সময় কি বলতো, এখন খাওয়াও হচ্ছে না, সে রান্না করলে না একবারের জন্য রান্না করলে 3 বার করে হয়ে যাচ্ছে শীতের সময়, ওই জন্য এই অবস্থা। তো সেইটা ভেবেই এটা দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি করব। আর মা গেছে এখন ও বাড়ি। দেখো মাছ কেটে অলরেডি কিন্তু ভাজাও হয়ে গেল আমার। ভাবছি যে কটা মাছ ভাজা রাখবো সকালে খাওয়ার জন্য। এই সমস্ত তালে না, এই দেখো আমাদের বাড়িতে কত গাঁদা ফুল হয়েছে, কি সুন্দর। এই সমস্ত কিছু তোমাদের দেখাতেই ভুলে যাচ্ছি জানো, সে কত, এই দেখো কত বড় বড় হয়েছে গাঁদা ফুলগুলো। অর্পণ আবার গেল ওই বাড়িতে মাকে নিয়ে আসতে, মা ওই বাড়ি রয়েছে, মাও এক্ষুনি আসবে, তারপরে ডিসিশন নেব মাছগুলো কাটার কি করব না করব। বেলা অনেক হয়ে গেল, আমাদের এখনো সকালে খাওয়া দাওয়া হয়নি, বাবা শুধুমাত্র খেয়েছে আর আমাদের এখনো হয়নি। তো ওই জন্য আর কি মাছগুলো ভেজে ভাবছি খেয়ে নেব, আর দেখা যাক কি হয় না হয়। বললাম না এই জায়গাটা এত সুন্দর লাগছে, পুরো ফুলে ভরে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে কোনো রকম শেয়ার করাই হয়নি। আমি ওই বাড়ি থেকে যবে এসেছি তবে এসে দেখছি যে এরকম ফুলে পুরো আলো হয়ে গেছে, কিন্তু কি করব এই সমস্ত কিছু মানে এত তাড়াহুড়োর মধ্যে কটা দিন কাটলো, ঠিকঠাকভাবে না ঘুম হয়েছে না কিছু। তবে আজকে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে উঠেছি। আজকে মানে কালকে তো ও বাড়িতে আমাদের খাওয়া দাওয়া ছিল, সকাল থেকেই ছিল, কিন্তু সকালে যাওয়া হয়নি। সকালে তো দেখলে কত তাড়াহুড়োর মধ্যে কাটলাম। তারপরে বাড়িতে জামাইবাবু ছিল, জামাইবাবু ওকে না খাইয়ে তোর পাঠানো যায় না, আসে কি বলতো, আসে তো না, মানে আশাই হয় না আবার কবে আসবে। কোনো অনুষ্ঠান না হলে আজকালকার দিনে কি বলতো, আত্মীয় স্বজন এরকমই হচ্ছে, কোনো অনুষ্ঠান না হলে না বাড়িতে কোনো আত্মীয় স্বজনই এখন আসে না, সবাই এত ব্যস্ত হয়ে গেছে। যেমন আমাদেরও যাওয়া হয় না, ঠিক সেরকম আমাদের মতো সবারই। বাবা হ্যাঁ, ডাল সিদ্ধ হচ্ছে, ডাল টাল রান্না হচ্ছে আজকে। সকালের রান্নার মধ্যে এই যে ইয়ে করছে এখন, মূলো ভাজছি। মূলো ভাজা কার কার পছন্দ একটু জানিয়ে, তো আমার তো বেশ ভালো লাগে, কুচি কুচি করে ঝিরঝিরি করে কেটে মূলো ভাজা বেশ ভালো লাগে, আমার ভালো লাগে। আর প্লাস হচ্ছে মূলোর শাক, এসব কিছু ভালো লাগে। সাধারণত তোমরা জানো যে এই উনুনে মায়ে রান্না করে, কিন্তু কি হয়েছে বলো তো, আজকে না হঠাৎ করে মাকে আবার ওই বাড়ি যেতে হলো। কালকে ছিল বাবার শরীরটা খারাপ, আজকে হচ্ছে ছোটো কাকুর শরীরটা খারাপ, মানে যে কাকু আমাদের বাড়ি খেয়ে যায় তোমরা দেখো, তো সেই কারণে মাকে আবার ছুটতে ছুটতে যেতে হলো। আর আমি চলে আসলাম রান্নার পরে টুকিটাকি করে এটার সাথে করছি, যেগুলো মানে বাদ ছিল, ডালটা সাতলানোর সেটা সাতলে নিয়েছি, ইয়ে করেছি। তারপরে হচ্ছে ওদিকে আজ এই দেখো, এখন আমি দুপুরবেলা বলবো নাকি বিকালবেলা বলবো সেটাই তো ভেবে পাচ্ছি না, কারণ প্রায় বাজে এখন 1:30। তোমরা তো বুঝতেই পারছো না এখন কি নিয়ে বসেছি, পাহাড় নিয়ে বসেছি। কখন কমপ্লিট হবে নিজেও জানি না। কি বলতো, অনেকটা তো লং, আর এদিন বিয়েতে কিছুটা কার্পেট পাতা ছিল, কিছুটা মাটি ছিল, আর মাটি যে জায়গায় ছিল না সে জায়গায় আবার জল ছিল, হয়ে গেছিলো কাদা। সে আর সাংঘাতিক ভারী, তোমরা সবাই যেন দেখেই বুঝতে পারো, এরকমভাবে চাগিয়ে তাই তোলা যায় না। ক্যানগুলো আছে তোমরা খুলতে বলেছিলাম, আমি এবারে এখনই ভাবছি যে খুলে ফেলবো, 2-4টে ক্যান খুলে রাখবো। শুধু যে ক্যানের জন্য ভারী তা না গো, ক্যানের তো কোনো ভারী নেই, ভারী তো আমার এটাতে, এত ঠাসা কাজ।
পুরো অবস্থা, কীভাবে কি পরিষ্কার করবো কিছু ভেবে পাচ্ছি না জানো। দেখলাম পেট্রোল কী সব দিয়ে পরিষ্কার করে, তারপরে আমি অর্পণকে বললাম না হ্যাঁ ও ছাড়ো, আমি আমার মতো করে পরিষ্কার করে নিই। হালকা একটু নেচে বল বল বল। ও এখন সার্চ করবে। দেখো আমার ক্যামেরা ধরে আছে একজন, এখানে একজন আছে, ওখানে একজন, দেখা 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 ঘোরাবি তো। এগুলো সব বদমাইশের দল একটা এসেছে অনেকক্ষণ এখানে গেটে বসে আছে, নড়ার নাম নেই। আরেকজন যে ধরে আছে সেও, তোমরা মোটামুটি জানো। দে আমার কাছে দে। ও যে সামনে আবিস রহিমাদির ছেলে, একটা দুষ্টু মার্কা দ্বারা তো চুল বেঁধে দেবো আমি। ওর চুলগুলো এত সুন্দর দেখলে আমার শুধু মনে হয় চুলটা বেঁধে দিই, উপরে সামনে ঝুটি বেঁধে দিই, পুরো আর একটা মেয়েদের ড্রেস পরিয়ে দিই। আর এই যে অর্পণ বাবু চলে গেলেন। অর্পণ আর হচ্ছে আবিদ এখন গেল বাজারে, আর এরা দুজন এখন বসে আছে। এটা হচ্ছে মানে ওর পিসির ছেলে, বনগা বাড়ি। রাত এখন প্রায় 10টা বাজে না বলো, 10টা বাজে। আর তোমাদের সামনে আবার আসলাম, মনে হলো যে না একটু তোমাদের সঙ্গে শেয়ার করে। দেখো অর্পণ তো প্রতিদিন বাজারে যায়, তোমরা জানোই। ও বাজার থেকে ফেরার পথে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও যখন আসে আমি তো বিশাল ভয় পেয়ে গেছি। একজন কাকা দিয়ে গেলেন, মানে স্কুটি নিয়ে গেছিলো। আজকে ভাগ্যিস বাইকটা নিয়ে যায়নি, নয়তো কি যে বড় একটা বিপদ হয়ে যেত। এই যে অবস্থাটা কি হয়ে আছে নিচে এখনো কেউ জানে না। মা বাবা ঘুমাচ্ছিল, ও আস্তে আস্তে উপরে আসলো। এই যে এই যে এখানে হাতে লেগেছে না, যন্ত্রণাটা এই যে রাত হচ্ছে আর বাড়ছে। ও চলে এসেছে অনেকক্ষণ আগে, অন্যদিন তো ফোন করা হয়। আমি তো ভাবলাম যে ফোন করে তাড়াতাড়ি এসেছি বলে টেলিফোনটা হলো। আজকে 9টা 9:30টার মধ্যে চলে এসেছে একদম বাড়ির সামনে এসে। কিভাবে কি হলো? অর্পণ কুকুরে নাকি কাকে তাড়া করেছিল, একটা ছেলেকে, কাকে বলতে, সে এসে গায়ের মধ্যে ঢুকিয়ে দিল। চেনা ছেলে বলে না, ওই গলির মধ্যে দিয়ে এসে দম করেছে ধাক্কা। এই গলি? হ্যাঁ ওই গলি, ওইটা মুরগির দোকানের পাশে দিয়ে পড়ে গেলাম। আস্তে আস্তে আসছিলাম আমি। তুমি তো আস্তেই গাড়ি চালাও। কি যন্ত্রণা হচ্ছে এখানে, হবে সকালে বোঝা যাবে। ছেঁচড়ে গেছে পুরো একদম, হাতগুলো ছেঁচড়ায়নি কিন্তু হাত এখানে এই জায়গায়। এই যে গাড়িটা অনেকটা মানে ঘষা লেগেছে দেখলাম স্কুটিতে। এই যে এই অবস্থা, সাংঘাতিক একটা বিপদ রাত্রেবেলা। জীবনের প্রথম মনে এরকম হলো না স্কুটি বাইক নিয়ে। ছোটবেলায় একবার হয়েছে, কিন্তু এরকম গায়ের মধ্যে ঢুকিয়ে দিলে কি করা যাবে। একটা ছেলেকে কুকুরে তো নাকি ওকে নাকি তাড়া করেছে, আর ও এসে ফট করে স্কুটির মধ্যে ঢুকে গেছে, সেটাই বললো। আর ওই কাকুটা ছিল ওখানেই ছিল, ওরা আবার আসলো ছুটে, গাড়িটা পড়ে গেল তো গাড়ি এটুকু আবার হেঁটে হেঁটে আসলো। বাড়ির সামনে এই জায়গাটা একদম, এই যে গলি রয়েছে না, এই গলিতে।